তারপর আরেকটা প্রশ্ন আসছে, বর্তমানে আমাদের মুসলিম সমাজের মধ্যে একদল আলেম তাবলীগ পছন্দ করে আর একদল পছন্দ করে না, এটার হাদিস ও কোরআনের সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, আসলে তাবলীগ কেউ অপছন্দ করে না, এখানে বুঝের একটু বেশ কম আছে। কি বেশ কম শুনেন। বর্তমানে প্রচলিত যেই তাবলীগ, এই তাবলীগ আর আমার দয়াল নবীর তাবলীগের মধ্যে পার্থক্য আছে। তাবলীগ যারা করেন ভাইয়ের, আপনারা বেজার হবেন না, আমি সত্য কথা বলে যাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? প্রাথমিক কয়েকটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাই দিয়ে যাই। নবীজি তাবলীগ করেছেন আত-তাবলীগু লিল মুশরিকিন ওয়াত তা'লিমু লিল মুসলিমিন, মানে তাবলীগ করতে হবে কাফেরদের কাছে আর মুসলমানদের কাছে করতে হবে তালিম। মুসলমানদের কাছে কি তালিম, মানে কি শিক্ষা দেওয়া। তাবলীগ মানে কালেমার দাওয়াত পৌঁছানো। এই ভাইয়েরা করে তালিম, নাম দিছে তাবলীগ। কথা বুঝেন নাই? করে কি তালিম, নাম দিছে কি। এখন আসেন, আমার নবী তাবলীগ করছেন কাদের কাছে? আর এখন ভাইয়েরা তাবলীগ করে কাদের কাছে? কেন? এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি আরো জবাব দিতে পারবো ডিপলি, আমি সেই দিকে এখন গেলাম না। এবার আসেন, ইসলামের তাবলীগের প্রতিষ্ঠাতা আমার নবী মুহাম্মদুর, আর প্রচলিত তাবলীগের প্রতিষ্ঠাতাকে ভারতের ইলিয়াস সাহেব। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, ইসলামের স্তম্ভ কয়টা? আরো যেরকম কয়টা? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওনাদের তাবলীগ জামাতের প্রথম যে কিতাবগুলো বের হয়েছে সেগুলোর মধ্যে ইসলামের স্তম্ভ লেখা ছিল 6টা। কয়টা? 6টা। কি কি? কালেমা, নামাজ, রোজা। একরামুল মুসলিমিন, এলম জিকির, সহিনিয়ত তাবলীগ। 2টা বাদ দিল, 3টা। পরবর্তীতে ওলামায়ে কেরামদের প্রতিবাদের পরে কি করলো? ওটাকে 6 উসুল বাদ দিয়া লাগাইলো 6 নম্বর। কি লাগাইলো? 6 নম্বর। তো 6 নম্বরও যদি হয়, আমার কথা হলো নবীজি যে 5টা দিয়ে গেল, এটা বাদ দিলেন কেন? এই 5টা রাইখা এরপর এটা সহজ করার লাগে আপনি 10 নম্বর বানান না। কথা বুঝেন নাই? হজ আর যাকাত ইসলামের স্তম্ভ কিনা? বাদ দেওয়ার অধিকার কারো আছে? চিৎকার দিয়ে বলুন আছে? নবীজির দেওয়া কোনো কিছুর উপরে যদি কেউ হাত বসাইতে চায়, বুঝতে হবে তিনি প্রকৃত মুমিন। এরপরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে তো অনেক পার্থক্য আছেই। কথা বুঝেন নাই? সেইটার উপরে আমি আলোচনা করতে গেলে মালফুজাতে ইলিয়াস খুলে খুলে আপনাদেরকে দেখাইতে হবে, তা নাহলে তো আপনাদের বিশ্বাস হবে না। কথা বুঝেন নাই? মালফুজাতে ইলিয়াস এনে খুলে খুলে দেখাইতে হবে। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে যাকাতের দরজা হাদিয়ার নিম্নে। নাউজুবিল্লাহটা পরে কইেন, বুঝেন তো নাই? নাউজুবিল্লাহ কইবেন কি? তা যাকাত দেওয়া কি? আরো জোরে কোন কি? হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া কি? সুন্নত। হাদিয়া দেওয়া কি? এখন ফরজ উপরে না সুন্নত উপরে? এখন আমি যদি কই যে যাকাতের দরজা হাদিয়ার নিম্নে, তাহলে ফরজ যে কই নামাইলাম সুন্নতের থেকে, আর না হইলে সুন্নতটারে উড়াইলাম কই? ফরজের উপরে। তো সুন্নতটাকে ফরজের উপরে উড়াইলে, ফরজটাকে সুন্নতের নিচে নামাইলে কি হয়? কি হয়? কথা বলেন না। হয় কিছু? ইমান থাকে? ইমান থাকে না। এইরকম ইসলামের সাথে কন্ট্রাডিকশন অনেক কিছু আছে। এরপরে আসেন ইজতেমা, মুসলমানদের বিশ্ব ইজতেমা একটা। সেটা কোথায়? মক্কা শরীফে আরাফাতের ময়দান। কোথায়? আরাফাতের ময়দান। আপনি আরো 1000 মাহফিল করতে পারেন, কিন্তু দ্বিতীয় হজ বলার অধিকার কারো নাই। কথা বুঝুন নাই? আমাদের সমাজে বলে কি বলে না? কথা বলে না? বলে কি বলে না? ভাই, বুঝার জন্য একেবারে সহজে সর্বশেষ একটা কথা বলে দিয়ে যাই। মক্কা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? আপনাকে কি সন্দেহ আছে নাকি? কাবা শরীফে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ। মদিনা শরীফে কত? আর বাইতুল মুকাদ্দাসে কত? 25,000 অথবা 50,000, 2টা মত পাওয়া যায়। 25,000 অথবা এর থেকে বেশি সওয়াব কোথাও আসেনি। আর আমার তাবলীগের ভাইয়েরা কয় কামগুলোকে বাইরে হয়ে যান, 1 রাকাতে 49 কোটি। কথা বুঝেন নাই? বলেনি আপনি এলাকায়? তাহলে সহজ সওয়াবের মানে প্রলোভন। কথা বুঝেন নাই? এই টিস্যুটার দাম কত? 60 টাকা। আমি যদি কই 30 টাকা, আপনার বুঝতে হবে যে এটার এক্সপায়ার ডেট শেষ, নাহলে আমি এত সস্তায় দেবো কেন? কথা বুঝেন নাই? তাহলে মক্কা শরীফ থেকে বেশি সওয়াব যদি কেউ আপনাকে লোভ দেখায়, বুঝতে হবে এটার এক্সপায়ার ডেট শেষ, এটার মধ্যে ভেজাল কিছু। কথা কি বুঝে আসতেছে?
বেজার হচ্ছেন? চিৎকার দিন, বেজার হচ্ছেন? এই হচ্ছে মূল কথা। এরপরে আসেন, মসজিদে ঘুমানো হারাম এতেকাফের নিয়ত ছাড়া। মসজিদে ঘুমানো কি তো ওনারা কয় আমরা এতেকাফের নিয়তে ঘুমাই। তাহলে বোঝা গেল তাবলিগের নিয়তে ঘুমানো জায়েজ নাই, বিদায় কিসের নিয়ত করে? কথা কি বুঝতেছেন? এখন আমি ঘরের থেকে বাইরে এলাম তাবলিগের নিয়তে, আর মসজিদে ঢোকার সময় কইলাম আল্লাহ আমি এতেকাফের নিয়ত করলাম, তাহলে মনে আছে কি? কথা বলেন, মনে আছে কি? তাবলিগ মনে আছে কি? মুখে কইলাম কি? তো মন আর মুখ যার দুই, তাকে কি বলা হয়? জোরে কোন না কি বলা হয়? কথা কি বুঝতেছেন? এখন এখান থেকে প্রমাণ হলো তাবলিগের নিয়তে ঘুমানো জায়েজ নাই, বিদায় কি এতেকাফ। এবার আসেন, এতেকাফের কিছু শর্ত আসেনি ভাই। একার ইমানদারের সাথে কথা কর, আপনার এলাকায় মসজিদে এতেকাফ আপনারা করেননি, এতেকাফের শর্ত কি? রোজা রাখতে হবে। আমার ভাইয়েরা রোজা রাখেনি। শুধু তা না, এতেকাফ করলে ফরজ গোসল ছাড়া নফল গোসল করাও মাকরুহ, ওনারা গোসল করেনি। এতেকাফরত অবস্থায় দুনিয়াবি কথাবার্তা বলা কি চলবে? ভাইয়েরা কথা বলেনি। বিনা প্রয়োজনে মসজিদ থেকে বাইরে হতে পারবে না। ওনারা মসজিদ থেকে বাইরে বাইরে টেলিভিশনের সামনে ক্রিকেট খেলাও দেখে। কথা বলেন, দেখেনি? দুনিয়াবি কোনো কাজ কারবার চলবে না। ওনারা মোবাইলে আবার খোঁজ খবর লয়, ব্যবসার খোঁজ খবরও। তো এটা কেমন নেই এতেকাফ আমার বুঝে আসে না। কথা বুঝুন নাই? এইবার আসেন, ওনারা যেটা করে এটা কি তালিম? এটা কি করে? তো তালিম দেওয়ার জন্য আপনার স্ত্রী পরিবার পরিজন ফালাইয়া ফরিদপুর থেকে চাঁদপুর যাওয়ার কোনো দরকার নাই, আবার চাঁদপুর থেকে সব ফালাইয়া ফরিদপুর আসার কোনো দরকার। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচো, নিজের পরিবারে বাঁচাও। বৈরাগ্যতার স্থান ইসলামে, বৈরাগ্যতার স্থান ইসলামে। হ্যাঁ, আপনি দিনের কাজে যান, যাই আপনি প্রচার করে চলে আসেন, আপনি 40 দিন থাকতে হবে, এটা কই পাইছেন? কথা বুঝুন নাই? এরপরে 40 দিন থাকলে এই ফজিলত, 80 দিন থাকলে এই ফজিলত, কোন হাদিসে পাইছেন? দেখান না চাই একটা। কথা বুঝুন নাই? সেটা আমি বললাম না। চিল্লার কথা আসলে আরো কথা আসবে। নবীগণ চিল্লা দিছে পাহাড়ে, কোথায় দিছে? প্রমাণ দেখতে চান? মুসা নবী কোথায়? তুর পাহাড়ে। কোথায়? চিল্লা দেওয়া সুন্নত। কেমনে? নবীগণ চিল্লা দিছে পাহাড়ে, মুসা নবী কোথায়? তুর পাহাড়ে দিছে। আমগো নবী কোথায় দিছে? হেরা গুহা, জাবালে নূরে। ওলি আল্লাহ দিছে কোথায়? পাহাড়ে। দেখেন আজমির শরীফে যে খাজা মঈনুদ্দিন চিশতি তারাগড় পাহাড়ে। তারাগড় কি পাহাড়? আমি নিজে উঠছি। কথা বুঝেন নাই? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে যায় দেখেন, সমান না উঁচা? সমান না পাহাড়? তাহলে চিল্লা দেওয়া সুন্নত, নবীর সুন্নত কোথায়? পাহাড়ে। আর বর্তমানে ভাইয়েরা দেয় কোথায়? বুঝছেন? এবার এই দলিল দিলে আমি শুধু এই একটা বিষয়ের উপরে ঘন্টার পর ঘন্টা দিতে পারবো।